কেন এমন অভিযোগ উঠলো? মারধর করেছিলে? হ্যাঁ। তুমি কি মারধর করেছিলে? না না, আমি মারধর কোনো দিন তাইলে তোমার বিরুদ্ধে অভিযোগ উঠছে তোমার নেতৃত্বে মারধর করা হয়েছে, গ্রেপ্তার করা হলো। মা একটা সমস্যা হয়েছিল ক্লাবের বিষয় নিয়ে। তুমি তৃণমূল সভাপতিকে মারধর করেছো? তুমিও তো তৃণমূল করো। ঘটনাটা আমাদের বাদু বারাসাত 21 নম্বর ওয়ার্ড। এখন ওখানে আমাদের পার্টির সভাপতি আমাদের রামপ্রসাদ মিত্র, ওনার প্রতি যে অ্যাটাকটা হয়েছে, এই অ্যাটাকটা যারা করেছে এরা এই 21 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের একটা দুষ্কৃতি চালাচ্ছে। তো আমরা এর প্রতিবাদে নেমেছি। যে প্রতিবাদটা করতে গিয়ে যে আজকে সভাপতি আমাদের যে মারটা খেলো বা তাকে যে টর্চার করেছে, সেটা আমরা খুব মর্মাহত। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বারাসাত উচ্চ নেতৃত্বরা এই বিষয়টা মাথায় নিয়েছে, ওনাদের মাথায় আছে, ওনারা যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাইতেই আমরা অ্যাটাকটা করেছে। বিষয়টা হলো ওখানে একজন ব্যক্তি আছে, সেটা আপনাদের আরও চ্যানেলে দেখিয়েছে, সেই ব্যক্তি ওখানে গুন্ডারাজটা চালাচ্ছে। এবং আমাদের সভাপতি মানুষের সর্বদাই মানুষের পাশে, মানুষের সাথে, কোনো মানে বাজে কোনো কাজবাজের মধ্যে দিয়ে লিপ্ত নয়। তাদের পরিচয় আছে, আমাদের ওখানে আছে আসাদুল নামক এক ব্যক্তি আছে, ঠিক আছে। এটা ওইতেই ওখানে ওর কিছু দলবল আছে, বারবার একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। একটা এলাকার মানুষদের একটা দীর্ঘদিনের সমস্যা, একটা রাস্তা সরকার করে দিয়েছে, আমাদের দিদির যে সহায়তা করেছে, সেই রাস্তাটা বাজেয়াপ্ত হচ্ছে। সেই বাজেয়াপ্ত হওয়ার জন্যে এলাকাবাসীর একটা বক্তব্য ছিল যে তোমরা কাজকর্ম করছো গায়ের জোরে, ঠিক আছে, সব কিছু করো, কিন্তু রাস্তাটা যে ক্ষতি হচ্ছে, রাস্তাটা কে সংস্কার করবে? এদের বিষয়টা হচ্ছে যত নির্বাচন এগিয়ে আসবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে। একটা নীতি আদর্শহীন দলের এই পরিণতি হয় 2026-এর নির্বাচন, তার আগে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে। তোলাবাজি, ভাগবটা নিয়ে গণ্ডগোল, এবং এখানে যেটা শুনলাম যে একটা রাস্তা নিয়ে গণ্ডগোল হয়েছে, সেটা সুষ্ঠুভাবে মেটানো যেত, কিন্তু মেটাবে কে? যে দলের কোনো নীতি আদর্শ নেই এবং এলাকায় তাদের উপর প্রভাব বিস্তার করতে হবে, এই জন্যই তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূল আগামী দিনে যত নির্বাচন এগিয়ে আসবে তত এদের এই ধরনের মার, দাঙ্গা, খুন খারাপি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যা হচ্ছে, বারাসাতে তার ব্যতিক্রম হবে না। এই যে বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি রামপ্রসাদকে মারল তৃণমূল কংগ্রেসেরই কর্মী। তো এই যে আসাদুল মণ্ডল, ওখানে এই যে বাদু রোডের মতো একটা জনবহুল রাস্তার উপরে বেআইনিভাবে সবজি বাজার বসিয়ে সেখান থেকে টাকা তোলে। আর গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের শুধু বাদু বাজার নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে যদি আমরা দেখি, তাহলে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে বোম মারছে, গুলি করছে। আমাদের এই যে আপনার উত্তর 24 পরগনা জেলায় আপনার জাকির হোসেন নৈহাটি, তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী খুন করে দিল আরেক গোষ্ঠীও। আর এই যে আপনার পানিহাটির কাউন্সিলর খুন হয়ে গেল, বিকাশ বসু খুন হয়ে গেল, গোপাল মুখার্জি খুন হয়ে গেল ব্যারাকপুরের। আর শেষমেশ আমরা যদি দেখি আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আপনার প্রধান ছিল রূপচাঁদ মণ্ডল, তাকে দিনের বেলা কামদেবপুর হাটে তার তৃণমূলের আর এক গোষ্ঠী বোম মেরে রূপচাঁদ মণ্ডলকে মেরে দিল। স্বাভাবিকভাবেই এদের এই দ্বন্দ্ব হবে না কেন? গোষ্ঠীদ্বন্দ্ব তো হবেই। কারণ হচ্ছে এরা কাটমানি তোলে, দুর্নীতির সঙ্গে যুক্ত, এরা তোলাবাজি করে। এই যে ভাগবাটোয়ারা, এই ভাগবাটোয়ারা নিয়েই তো এদের মধ্যে আজকে গন্ডগোল এবং গোষ্ঠীদ্বন্দ্ব।